খেজুর পাতা দিয়ে সুন্দর ফুল বানানোর জন্য সর্বপ্রথম আপনাকে এইভাবে 15 অথবা 17 অথবা 13টা পাতা এইভাবে ছিকলে নিতে হবে, ছিঁড়ে নিতে হবে, এইভাবে মাঝখান থেকে চিড়ে নিতে হবে। চিরার পরে আপনার যেই কাজ হবে আমি সেটা বলে দেব, তার আগে আপনি জেনে নিন বেজোড় সংখ্যক আপনার রাখতেই হবে। বেজোড় সংখ্যক না রাখলে কিন্তু ফুল হবে না। এখন আমি যেইভাবে একটা পাতা আর একটা পাতার ভিতরে পরাইতেছি, ঢুকাইতেছি, হুবহু এইভাবে আপনাকে পরাইতে হবে। একটার পরে একটা পরাইতে পরাইতে কমসে কম আপনার 15টা অথবা 17টা অথবা 13টা পাতা এইভাবে পরাইতে হবে। এইভাবে পরাইতে থাকবেন। সর্বপ্রথম থেকে আমি যেইভাবে বলেছি সেইভাবে আপনি করবেন। আর পাতাগুলো শুকনো হইলে ভালো হয়, ভিজা পাতা দিয়েও হবে, কিন্তু পাতাগুলো শুকনো হইলে আরো সুন্দর হয়। এখন আমি পাতাগুলো গুনে নিচ্ছি যে কয়টা পাতা হয়েছে। দেখা যাচ্ছে এখানে 15টা মতো পাতা হয়েছে। এই 15টার ভিতর থেকে আমি এই যে দেখেন ওই পাশ থেকে 60টা এবং এই পাশ থেকে 60টা পরাবো। তার মধ্য থেকে ওই পাশ থেকে আমি আগে শুরু করব। ওই পাশ থেকে দেখেন 60টার নিচে দিয়ে ঢুকিয়ে আমি একেবারে শেষ পর্যন্ত দিয়ে দিয়েছি এবং মাঝখানের একটা পাতা কিন্তু ফাঁকা থাকবে। দেখেন আরো একটা ঢোকানো হচ্ছে তার পরেরটাই, তার পরেরটা দিয়ে বাইর করে দেওয়া হচ্ছে নিচে দিয়ে, তারপরেরটা দিয়ে আবার নিচে দিয়ে ওই যে নিচে দিয়ে বাইর করে দেওয়া হলো। এইভাবে আপনার দুই পাশ থেকেই এইভাবে গাঁথা লাগবে। দেখেন আমার 7টা পরানো হয়ে গিয়েছে। এখন আমি পরের পাশেরটা অর্থাৎ এই পাশেরটা আমি কিন্তু এখন পরাবো। ওই দেখেন আমি সর্বপ্রথমটা ধরলাম, একেবারে শেষের ভিতর দিয়ে নিয়ে একেবারে শেষের পাতাটার ভিতর থেকে আমি বাইর করব এবং মাঝখানের একটা পাতা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে বাকি থাকবে, অর্থাৎ ওইটা খালি পড়ে থাকবে। দেখেন খুব সুন্দর করে আপনি এটা খেয়াল করবেন, একটার পর একটা ঢুকাইতে ঢুকাইতে হ্যাঁ আপনি এইভাবে কিন্তু শেষ পর্যন্ত যাবেন। হ্যাঁ, তারপরে আপনার যেই কাজটা হবে, আপনি এটা হওয়ার পরে আপনার দুই পাশ থেকে হাত আস্তে আস্তে বাইর করতে হবে কিন্তু। দেখেন আমি সামনে দেখাচ্ছি বিষয়টা। খুব সুন্দর ফুল, এগুলো অত্যন্ত সুন্দর ফুল। এর জন্য আপনারা এই ফুলগুলো যদি বানাইতে শেখেন তাহলে শিখতে পারেন, আর যদি না শেখেন তাহলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে শৌখিন বিষয়, এগুলো সৌন্দর্য শিখে রাখা ভালো। যে কোনো জিনিস যদি শিখে রাখা হয় তাহলে পরবর্তীতে মানুষের ভিতরে আপনি দেখাইতে পারবেন যে আমি এগুলো পারি। এভাবে দেখেন আমি একটার পর একটা যেটা ঢুকিয়েছিলাম সেটা এবার পাতাগুলো ভালো করে হাত দিয়ে ধরে নেব দুই পাশ থেকে নিয়ে, কিন্তু আমি এটা আস্তে আস্তে টেনে পাতার যে আগা আছে এই আগাগুলো আমি কিন্তু টান দেব। দেখবেন আস্তে আস্তে টান দিয়ে দিয়ে আমি কিন্তু এটা ছড়াবো। ছড়ানোর পরে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, মাঝখানের একটা পাতা কিন্তু পড়েই থাকবে, এটা আপনার মাথায় রাখতে হবে। দেখেন আমি একটার পর একটা পাতা কিন্তু এবার আবার যেগুলো হচ্ছে হয়ে রয়েছে অর্থাৎ ভাঁজ ভাঁজ পড়ে রয়েছে সেগুলো সোজা করে দিচ্ছি দেখেন, এবং টান দেব। এরপরে আমি টান দেব দুই পাশ থেকে, টান দিয়ে আমি কিন্তু এগুলো সুন্দর করে গড়ে ফেলবো। আর এই ফুলগুলো অত্যন্ত সুন্দর ফুল। দেখেন আমি কিন্তু দুই পাশ থেকে এবার টান দেবো, পাতাগুলো সুন্দর করে গোল করে সাজিয়ে যাতে ফুলের মতন দেখা যায়। সাজানোর পরে আমি কিন্তু দুই পাশ থেকে টান দিচ্ছি, দেখেন টান দিয়ে দিয়ে আস্তে আস্তে কিন্তু আমি
ফুলের আকৃতিতে নিয়ে চলে আসবো। দেখবেন আপনারা, হ্যাঁ, ফুলগুলো যদি বানানো শেখেন তাহলে কিন্তু আপনাদের ওটা তো ভালো হবে, হতে পারে আপনার জন্য ভালো। হ্যাঁ, ওই দেখেন, একটার ভিতরে একটা যে সময় ঢোকানো হয়েছে সেই সময় হয়তো বা বাইর হয়ে গিয়েছিল, তাই আবার সেটা ঠিক করে নেওয়া হলো। ওটা কোনো ব্যাপার না, আপনারা পারবেন, আশা করা যায় পারবেন। সহজ একেবারে জিনিসগুলো, কাজটা একেবারে সহজ কাজটা, আপনারা পারবেন, কোনো সমস্যা নাই। আসলে এই ফুলগুলো তো উম, আমরা মা বোন যারা হবে এদের কিন্তু অত্যন্ত পছন্দ। সবসময় মাথায় রাখতে হবে যে ফুলগুলো অত্যন্ত সুন্দর ফুল। হুম, এই ফুলের কোনো তুলনা হয় না, বুঝেছেন? আসলে এগুলো ভালো ফুল। তো দেখেন আমি দুই পাশ থেকে টেনে নিচ্ছি, নিয়ে নিয়ে কিন্তু এইভাবে আমি একেবারে শেষ পর্যন্ত দেখবেন একটার পরে একটা আমি কিভাবে ফুলটা তৈরি করে ফেলি। এইবার আমি কিন্তু পিছন দিক থেকে, ওই দেখেন পিছন দিক থেকে এইভাবে ঘুরিয়ে নিয়ে নিয়ে ওইটার ভিতর দিয়ে আবার আমি ঢুকিয়ে দেব। ওই দেখেন নিচ দিয়ে দিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করবেন কিন্তু খুব সুন্দর ফুল বানাইতে পারবেন আপনারা অবশ্যই। এভাবে দেখবেন আমি একেবারে সব কয়টা আস্তে আস্তে গাঁথবো। হুম, গাঁথার পরে কিন্তু আমি জিনিসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ওই দেখেন, আহ, ওই দেখেন কিভাবে প্যাঁচটা দেওয়া হলো, নিচ দিয়ে ভিতর দিয়ে ঢুকে যাবে প্যাঁচটা। এবার কিন্তু পিছন দিক থেকে আমি কিন্তু এটা ওর ওর গোড়ার ভিতর দিয়ে আমি কিন্তু এটা ঢুকিয়ে দেবো আবার। ওই দেখেন কমনি ঢুকানো হচ্ছে, ভালো করে খেয়াল করবেন আপনারা, ভালো করে খেয়াল করবেন, খেয়াল করেন খেয়াল করেন। হ্যাঁ, এইভাবে যখন আপনি ঢুকাইবেন অবশ্যই আপনার ফুলটা সুন্দর আকৃতিতে তৈরি হয়ে যাবে। হুম, শেষ পর্যন্ত দেখতে থাকেন। খুব সুন্দর ফুল, এগুলো অত্যন্ত সুন্দর লাগে যে সময় একত্রে একসাথে একটা ডাল মতন ফুল তৈরি করা হয়, সে সময় কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে অত্যন্ত ভালো লাগে এবং আমি যাদেরকে বানিয়ে দিয়েছি আজ পর্যন্ত সবার কাছে ভালো লেগেছে। এখন আপনাদের কাছে ভালো লাগবে কিনা, সবার কাছে তো একটা জিনিস পছন্দ না, তারপরেও যতটা পছন্দ হয় যদি, তাহলে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। দেখেন ফুলটা তৈরি হয়ে গেল, কত সুন্দর একটা ফুল। আপনারা এইভাবেই তৈরি করবেন।